আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ঝগড়া চাই না, এর আরবি হচ্ছে আনা মায়াবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মায়াবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। তো আমরা এখানে শিখলাম আনা মায়াবগা জঞ্জাল, এর অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না। গাড়ির লাইসেন্স দাও, এর আরবি হবে জিব সাইয়ারা রোকসা। এখানে জিব অর্থ দেও, সাইয়ারা অর্থ গাড়ি, রোকসা এর অর্থ হচ্ছে লাইসেন্স। তো আমরা এখানে শিখলাম জিব সাইয়ারা রোকসা, এর অর্থ হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। বেতন নাই, খাবার নাই, এর আরবি হচ্ছে রাতিব মাফি আক্কেল মাফি। এখানে রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই বা নেই, আক্কেল অর্থ খাওয়া। তো আমরা এখানে শিখলাম রাতিব মাফি আক্কেল মাফি, এর অর্থ হচ্ছে বেতন নাই, খাবার নাই। গরম কেমন, বেশি, এর আরবি হচ্ছে কেফ হারারা জেদা। এখানে কেফ অর্থ কেমন, হারারা এর অর্থ হচ্ছে গরম, জেদা এর অর্থ হচ্ছে বেশি। আমরা এখানে শিখলাম কেফ হারারা জেদা, এর অর্থ হচ্ছে গরম কেমন, বেশি। এটা আমার গাড়ি, এর আরবি হচ্ছে হাদা হাগ্গি সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। তো আমরা এখানে শিখলাম হাদা হাগ্গি সাইয়ারা, এর অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। লোক এটা ভালো না, এর আরবি হচ্ছে হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা, নফর এর অর্থ হচ্ছে লোক, মাফি এর অর্থ হচ্ছে না, কয়েস এর অর্থ হচ্ছে ভালো, মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। তো আমরা এখানে শিখলাম হাদা নফর মাফি কয়েস, এর অর্থ হচ্ছে লোক এটা ভালো না। 5 মিনিট, আসছি, এর আরবি হচ্ছে খামসা দিগিগা ইজি। এখানে খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, ইজি অর্থ আসছি। তো আমরা এখানে শিখলাম খামসা দিগিগা ইজি, এর অর্থ হচ্ছে 5 মিনিট আসছি। তো আপনি 5 মিনিটের জায়গায় 10 মিনিট 20 মিনিটও দিতে পারেন, তাহলেই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। আমি খুবই খুশি, এর আরবি হচ্ছে আনা মাররা মাবসুদ। এখানে আনা অর্থ আমি, মাররা মাবসুদ অর্থ খুবই খুশি। মনে রাখবেন মাররা অর্থ খুবই, আর মাবসুদ অর্থ খুশি। তো আমরা এখানে শিখলাম আনা মাররা মাবসুদ, এর অর্থ হচ্ছে আমি খুবই খুশি। সে রাগ করেছে এখন, এর আরবি হচ্ছে আলহিন হুয়া জালান। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, জালান এর অর্থ হচ্ছে রাগ। আমরা এখানে শিখলাম আলহিন হুয়া জালান, এর অর্থ হচ্ছে সে রাগ করেছে এখন। এখন আমাকে বলো, এর আরবি হচ্ছে গুল্লি আলহিন। এখানে আলহিন অর্থ এখন, গুল্লি এর অর্থ হচ্ছে আমাকে বলো। তো আমরা এখানে শিখলাম গুল্লি আলহিন, এর অর্থ হচ্ছে এখন আমাকে বলো। আমি গরিব লোক, এর আরবি হচ্ছে আনা মিসকিন নফর। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মিসকিন এর অর্থ হচ্ছে গরিব, নফর এর অর্থ হচ্ছে লোক। তো আমরা এখানে শিখলাম আনা মিসকিন নফর, এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। এই সাইজটি বড়, এর আরবি হচ্ছে হাদা মেগাজ কাবির। এখানে হাদা অর্থ এই বা এটা, মেগাজ অর্থ সাইজটি বা সাইজ, কাবির অর্থ বড়। তো আমরা এখানে শিখলাম হাদা মেগাজ কাবির, এর অর্থ হচ্ছে এই সাইজটি বড়। এটা নতুন বিমানবন্দর, এর আরবি হচ্ছে হাদা জেদিদ মাতারুন। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, মাতারুন এর অর্থ হচ্ছে বিমানবন্দর। আমরা এখানে শিখলাম হাদা জেদিদ মাতারুন, এর অর্থ হচ্ছে এটা নতুন বিমানবন্দর। তুমি মিথ্যাবাদী লোক,
এর আরবি হচ্ছে ইনতা নফর ক্যাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, ক্যাজ্জাব অর্থ মিথ্যাবাদী। তো আমরা এখানে শিখলাম ইনতা নফর ক্যাজ্জাব, এর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক। এই রুমটা অন্ধকার। এর আরবি হচ্ছে হাদা গোরফা জুলহাম। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমটা, জুলহাম অর্থ হচ্ছে অন্ধকার। তো আমরা এখানে শিখলাম হাদা গোরফা জুলহাম, এর অর্থ হচ্ছে এই রুমটা অন্ধকার। এটা অতীতের কথা। এর আরবি হচ্ছে হাদা মাদি কালাম। এখানে হাদা অর্থ এটা, মাদি অর্থ অতীতের, কালাম অর্থ কথা। তো আমরা এখানে শিখলাম হাদা মাদি কালাম, এর অর্থ হচ্ছে এটা অতীতের কথা। আমি বুঝতে পারছি না। এর আরবি হচ্ছে আনা লা আফহাম। এখানে আনা অর্থ আমি, লা আফহাম অর্থ হচ্ছে পারছি না। তো আমরা এখানে শিখলাম আনা লা আফহাম, এর অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না। সে অভিজ্ঞ লোক। এর আরবি হচ্ছে হুয়া মাহির নফর। এখানে হুয়া অর্থ সে, মাহির এর অর্থ হচ্ছে অভিজ্ঞ, নফর এর অর্থ হচ্ছে লোক। তো আমরা এখানে শিখলাম হুয়া মাহির নফর, এর অর্থ হচ্ছে সে অভিজ্ঞ লোক। এটার মানে কি? এর আরবি হচ্ছে মাদা ইয়ানি হাদা। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা, মাদা ইয়ানি অর্থ হচ্ছে মানে কি। তো আমরা এখানে শিখলাম মাদা ইয়ানি হাদা, এর অর্থ হচ্ছে এটার মানে কি। আজকে ডিউটি নাই। এর আরবি হচ্ছে আলিয়ম মাফিদাওম। এখানে আলিয়ম এর অর্থ হচ্ছে আজকে, মাফি এর অর্থ হচ্ছে নাই বা নেই, দাওম অর্থ হচ্ছে ডিউটি। তো আমরা এখানে শিখলাম আলিয়ম মাফি দাওম, এর অর্থ হচ্ছে আজকে ডিউটি নাই। আজকে আমি অবসর। এর আরবি হচ্ছে আলিয়ম আনাফাদি। এখানে আলিয়ম এর অর্থ হচ্ছে আজকে, আনা এর অর্থ হচ্ছে আমি, ফাদি এর অর্থ হচ্ছে অবসর। তো আমরা এখানে শিখলাম আলিয়ম আনা ফাদি, এর অর্থ হচ্ছে আজকে আমি অবসর। তোমার কাজ কোথায়? এর আরবি হচ্ছে ওয়েন সুগলিন্তা। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ, ইন্তা অর্থ তোমার। তো আমরা এখানে শিখলাম ওয়েন সুগলিন্তা, এর অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।